আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার, কেমন আছেন? তানজিমা, আমি তো আপনার ভিডিও ছাড়ার পরে ব্যক্তিগতভাবে মানে কোনো আশাই করি নাই যে এরকম একটা ভালো রেজাল্ট আসতে পারে। আমি নিশ্চিত না এখনো যে কি হবে। আচ্ছা, ওনারা কারা? এই যে শারমিন, এই আমার মেয়ে। এটা তো আপনার মেয়ে, কিন্তু উনি উনি কারা? ওনাদের পরিচয় একটু নেই। আপনি? আমি হচ্ছে শারমিন সুলতানা। আচ্ছা, ওই যে ওনাকে আমি খুঁজে বের করছিলাম। খুঁজে বের করা বলতে? মানে ওনার ছোটবেলায় মানে শুনছিলাম হারায় গেছিল, আচ্ছা, তো পরিচয় ছিল। তারপর আমি অনেক খোঁজাখুঁজি করছি যে এরকম আপনাদের ভিডিও দেখি, দেখার পরে মানে নিজেরই ভালো লাগবে। ওনার সম্পর্কে আপনি জানতেন আগে থেকে? হ্যাঁ হ্যাঁ। কিভাবে জানতেন আপনি? আমি একটা ইয়েতে অফিসে চাকরি করতাম, ওইখানে ওই আপু রান্না করতো। আচ্ছা, তখন কথায় কথায় মানে পরিচয় হয়। হ্যাঁ। তারপর আপনি ওর অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠান দেখে আপনি ওকে খুঁজে বের করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, বাচ্চারা এরকম করবেই, এটা খুব স্বাভাবিক। ওকে ছেড়ে দেন। হাই, তুমি ক্যামেরা নিতে চাও? ক্যামেরা নিতে চাও? ওনার কেউ আসছে বোধহয়। হ্যাঁ, আমার হাসবেন্ড আচ্ছা আচ্ছা, খুলে দাও খুলে দাও খুলে দাও। কি নাম ওর? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, খুবই সুন্দর নাম। আসসালাম। উনি কি? উনি আপনার হাজবেন্ড? ওকে, ঠিক আছে, বসেন, আপনি এখানে ওইদিকে বসেন। তো আপনার নাম কি বললেন? শারমিন? হ্যাঁ, শারমিন সুলতানা। ঠিক আছে, শারমিন, পরবর্তীতে আপনি ওনাকে খুঁজে বের করেন, হ্যাঁ। খুঁজে বের করে এই অনুষ্ঠানের কথা জানান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর ওনার পরিচয়টা, আপনার পরিচয়টা? আমি তাহমিনা সুলতানা, শারমিন আপুর সঙ্গে একই বাসায় থাকি। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো আপনাদের এলাকা কোথায় হলো জানি, ঠিকানা? আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, আচ্ছা, আর থাকি হচ্ছে বনশ্রীতে। বনশ্রীতে। ওকে। তো তানজিমা, আপনি আপনার মানসিক অবস্থা কি এখন? এখন এটা বলেন যে আপনার ফ্যামিলি কি এরকম, প্রাথমিক আমরা দাবি করতেছি, আমরা নিশ্চিত না এখনো। হ্যাঁ, দেখি এখন আল্লাহ ভরসা। দেখলে কাউকে চিনবেন? কারো চেহারা দেখলে চেনার সম্ভাবনা আছে? এখন নানি তো মনে হয় বাচ্চা নাই, হুম। কিন্তু আমি আমার নানিকে দেখলে চিনতাম। ওনার একটা চোখ সাদা ছিল। নানি? হ্যাঁ। আচ্ছা, আপনারও তো একটা সিক্রেট ক্লু ছিল, আপনি হ্যাঁ। বলছিলেন কি যেন, বলেন তো, যেটা আপনার মার জানার কথা। এই যে এখানে একটা আসিলা ছিল আমার। কিন্তু আসলেটা এখন আর নাই। না, এই আসিলাটা আমি ওর সমান থাকতে, হ্যাঁ, যখন আমার 7-8 বছর, মানে আমি বুঝার বয়সী, তখন আমি খালি এরকম করতাম, ছোট তো এরকম করতাম, এরকম করতে করতে ভেঙে গেছে। আচ্ছা, এটা আপনার মার জানার কথা। এটা কি আপনি বাড়িতে থাকতেই ভাঙছেন নাকি পরবর্তীতে হারায় যাওয়ার পরে এটা হয়েছে? হারাই যাওয়ার অনেক পরে। হারায় যাওয়ার এটা অনেক পরে হয়েছে। ঠিক আছে, ওর পরিচয় ওকে? ও আমার মেয়ে। ও আপনার দুই মেয়ে? আমার এক ছেলে, দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, সবার ছোট হচ্ছে ও, না? হ্যাঁ, এ হচ্ছে আচ্ছা, মাঝারো। তার জন্য রেখে আসছেন কেন? সে তো অনেক দূরে থাকে, রাজশাহী থাকে, মাদ্রাসায়। মাদ্রাসায় পড়তেছে, হাফেজি পড়তেছে বোধহয়, না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আপনার হাজবেন্ডের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা আপনার ওয়াইফের? এরকম একটা সংবাদ আসতেছে, এটা ভালো কিছু হইতে পারে, আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতি তুমি নিয়ে নিবে এটা? যদি সঠিক হয় তাহলে তো খুশি। আচ্ছা। দিন পর ওর বাবা মাকে পাবে এটা। এমনিতেই আপনি জানতেন সমস্ত কিছু, যে জেনে শুনেই বিয়ের সাথে করছিলেন, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। কি করেন আপনি, পেশায় কি করেন? আমি ড্রাইভিং চাকরি করি। ড্রাইভিং চাকরি করেন? দিয়ে দেন ওটা, মার্কসটা দিয়ে দেন, ও ঝামেলা ও দুষ্টু, আমার সাথে আসলে বেশি দুষ্টুমি করে। বেশি দুষ্টুমি করে। আচ্ছা আমার আচ্ছা, আমাকে একটু বলেন তো, আপনার ঠিকানা কোথায় হলো? যেভাবে, যে ঠিক এমন ভাবে বলবেন যাতে আপনার বাড়িতে চলে যাওয়া যায়, এভাবে ঠিকানাটা বলবেন। আমার গ্রাম জেলা গাইবান্ধা, থানা সাদুল্লাপুর, আচ্ছা। গ্রাম পূর্ব প্রতাপ ছয়গড়িয়া। ওখানে থাকেন আপনারা? না, এখানে থাকি। ওখানে থাকেন কোথায় সেই ঠিকানা বলেন? ব্যবস্থা ঠিকানা হলো খিলদ মেরা দিয়া। মেরা দিয়া। ওখানে গিয়ে কি করতে হবে? ওখানে গিয়ে 48/7 47/7 ওই বাসাতে আছেন আপনারা? ওকে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা তো জানছেন কখন যে আমরা এরকম একটা সন্ধান পেয়েছি, বা ফোন টোন দেওয়ার বিষয়টা কখন ঘটেছে? ফোন তো রাতে 12:30 বাজে দিছিল। 12:30 পরে কে দিয়েছে? আরিফ ভাই নাকি মহিউদ্দিন? মহিউদ্দিন ভাই। মহিউদ্দিন দিয়েছে। ওই সময় বোধহয় আমি ঘুমাচ্ছিলাম, না? তুমি আমাকে ইনফর্ম করছিলাম যে কালকে সকালে উঠে স্ট্যাটাস দিব। ইন দ্য মিডটাইম তুমি আমাকে জানাইছিলা যে তুমি জানাইও দিছো ওদেরকে, রাইট? ওনাকে কল দিয়েছি কিন্তু উনি রিসিভ করেনি। আচ্ছা, তারপর? সকালবেলা। ও, সকালবেলা ব্যাক করছেন। আচ্ছা, তো সকালবেলা ব্যাক করার পরে মহিউদ্দিন আপনাকে জানাইছে যে এরকম একটা সন্ধান পাওয়া গেছে একটা পরিবারের, রাইট? তো আজকে যদি সেই মামিকে পাওয়া যায়, যে মামির কথা আপনি বলছিলেন যে মামি রেখে আসছিল ওই বাসাটার সামনে, তাহলে কি অবস্থা দাঁড়াবে? আমি তো এটা নিয়ে খুব টেনশনে আছি। কি আর হবে এখন? উনি তো যে উনার ভুল বুঝতে পারে, আর উনি তো যে এটা স্বীকার করে যে না আমি ভুল করেই ফেলছি, এখানে তার কিছু করার নাই। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় জিনিস তো ক্ষমা। কমাট, রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ঘটনাটা এখন ঘটবে, এটা যদি পজিটিভ হয় তাহলে আপনি এটা কি বড় করে দেখবেন? আপনি তো নাও পাইতে পারতেন, হ্যাঁ, তাই না? তাই। তো এটা হচ্ছে বিষয়। আমি জানি না মামির কি অবস্থা, বা বর্তমানে উনি কোথায় আছে, উনি আদৌ আসতেছে কিনা। যারা আসতেছে আপনাকে দাবি করে, তাদের সঙ্গে তো আমি একটু পরে কথা বলবো। বাট এরকম যদি কোনো কিছু হয় নেগেটিভ, সেটা আমি আগে থেকেই বলে নিচ্ছি যে নেগেটিভ কোনো কিছু চিন্তা করা যাবে না। ক্ষমা হচ্ছে সর্বোত্তম গুণ, তাই না? এই হচ্ছে বিষয়। না, বড় মেয়ে আপনার, না? আমার ছোট মেয়ে মাঝারো। মাঝেরও, তারপরে বড় ছেলেটা হচ্ছে ইয়েতে আছে, মাদ্রাসায় আছে। তো আপনারা তো খুব এক্সাইটেড, বিশেষ করে আপনার তো অনেক
অনেক বেশি এক্সাইটেড থাকার কথা। হ্যাঁ মানে আমি নামাজ পড়ে সবসময় মানে ওনার সাথে আমার বেশ কিছুদিন দেখা হয় নাই। আচ্ছা। তো আমি নামাজ পড়ে মানে বলতাম যে আপুর সাথে যদি আমার দেখা হইতো, আমি হ্যাঁ। এরকম একটা ভিডিও দেখি, হয়তো ওনার ফ্যামিলি খুঁজে পাইতে পারে। আচ্ছা। তো একদিন হঠাৎ করে আমাদের এখানে একটা মানে প্রতি সপ্তাহে বুধবার করে একটা মানে হাট বসে। হ্যাঁ। তো দেখা হলো, আমি মানে খুব ইয়ে হয়ে গেলাম। কাকতালি ভাবে না? হ্যাঁ, পরে দেখা হয় মানে আমি বলতেছি এরকম এরকম, আপনি যদি যান, আমি যদি আপনাকে ওইখানে নিয়ে যাই, আপনি যাবেন? বলবো হ্যাঁ অবশ্যই যাবো। আমি আচ্ছা ঠিক আছে, আমি যদি সন্ধান পাই, আমি তো ইমেল করতে হবে, হ্যাঁ। তো আমি যদি পাই আপনি যাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি নাম্বারটা দেন। ওনার নাম্বারটা নিলাম, নিয়ে রেখে দিলাম। পরে আমি অনেকগুলো ইমেল পাঠাইছি, হ্যাঁ। মানে কোন ইমেলের রেসপন্স পাচ্ছি না। পরে একদিন ফজর নামাজ পড়ার সময় বলতেছি, আল্লাহ একজনের কথা দিলাম, যদি কথাটা আমার সেই সফল না হয়, আল্লাহ ভরসা, ঠিক আছে। এখানে ইয়া হয়। দেখা যাক আপনি শেষ পর্যন্ত দেখেন কি দাঁড়ায়, তারপরে হলো বাকিটা। তো আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আপনাকে আমরা স্টুডিওতে নিয়ে ওখানে রাখবো। তারপরে আপনার পরিবার যারা দাবি করেছে তাদেরকে আমরা ইনভাইট করবো, তাদের সঙ্গে আমরা কথা বলবো বিস্তারিত, তারপরে একে একে আপনার সামনে সবাইকে নিয়ে আসবো। ঠিক আছে? তো আপনি স্টুডিওতে চলে আসেন। বাকি সবাইকে এই রুমে নিয়ে চলে আসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। এক এক করে পরিচয় নিব সবার, ঠিক আছে? আচ্ছা, আপনার পরিচয় একটু বলেন তো। মেয়ের হাসান, নামটা বলেন। মোহাম্মদ নূর হোসেন। আপনি হচ্ছেন নূর হোসেন। জি। আচ্ছা, এবং আপনি বলতেছেন আপনি মেয়ের চাচা হন। হ্যাঁ, চাচা। নূর হোসেন নামে কোনো তথ্য কি উনি দিয়েছিলেন? না, নূর হোসেন নামে কোনো তথ্য দেননি। আচ্ছা, আপনার পরিচয়টা বলেন ভাই। আমার নাম রিপন। রিপন, কি হন আপনি সম্পর্কে? সম্পর্কে আমি মামা হই, চাচা হই, দুইটাই। আচ্ছা, আপনার পরিচয়? আমি আপন মামা। কি নাম আপনার? আমার নাম কামাল হোসেন। কামাল হোসেন, আপনার কথা বলে নাই। আচ্ছা, কামাল হোসেনের তথ্য কি দিয়েছিল? কেন না। আপনি, আপনার পরিচয়? মোহাম্মদ শামীম আনোয়ার, স্বামী আনোয়ার। আপনি কি হন ভাই? ছোট ভাই। আপন ছোট ভাই। তার কথা সে বলছিল। এখানে ভাই বোনের সংখ্যা 3 জন। ভাই বোনের মধ্যে তাসলিমা, তানজিম আসের নিচে এবং শামীম। আপনি সেই শামীম? আচ্ছা, আপনারা দুজন বাবা মা না, যদি ভুল না করে থাকি। কাকে একটু মুখের এটা নামাইতে হবে, যে আমাকে একটু দেখাতে হবে। মা তো আপনি, এই জন্য একটু জরুরি বিষয়টা আর কি। হ্যাঁ, তো আপনি বাবা, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম নুরুল হুদা। নুরুল হুদা, নূর হুদা বা নুরুল হুদা। আপনার 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 পরিচয়টা একটু বলেন, আপনার নামটা। জোসনা। জোসনা, আমি মানে কি করতেন ও যে সময়টাতে হারাইছে? ওই সময় পেশা আপনার কি ছিল? আমার ব্যবসা ছিল, ব্যবসা? কিসের ব্যবসা ছিল কাকা? কলার ব্যবসা। কলা বিক্রি করতেন? আচ্ছা। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানা। ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ। হ্যাঁ, ঈশ্বরগঞ্জ থানা। এটাই আপনাদের ঠিকানা? হ্যাঁ, আমাদের ঠিকানা। আচ্ছা। হ্যাঁ, যে বেলা হারাইছে, এই বেলা ছেলে মেয়ে 3 জন। পরবর্তীতে আরো হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে আরো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে কয়জন হয়েছে? পরবর্তীতে হয়েছে আপনার এখন সব মিলায় 5 জন নাকি ওর পরে আরো 5 না জন না, আছে? এরপরে আরো 4 জন। এরপরে আরো 4 জন, সব মিলায় 8 জন। হ্যাঁ, 8 জন। এর সাথে কি তারিখ ঠিক মিলছে? এই যে 1999 সালে এগুলো কি মিলছে? হ্যাঁ, মিলছে। আচ্ছা, এবার একটু কাকি আপনি বলেন তো, কেমনে হারিয়েছে আপনার মেয়েটা? এই ঘটনাটা একটু বলেন তো, একটু মন খুলে বলতে হবে। বাসার লোকের সাথে যেভাবে কথা বলেন ওইভাবে আমাদের একটু বোঝান, আমাদের দেখতে হবে যে মেলে কিনা। মেয়েটা আমার মা বাড়িতে বেড়াইতে গেছিল, আমার মা ঢাকা থাকতো আচ্ছা। আমার কাছে, আমার ভাইয়ের কাছে। আচ্ছা। পরে আমার মা বাড়িতে গেছে, হুম। মেয়েটা আনতে বলছে, আমি না করছি, নিও না। আচ্ছা। তবু লই আয় করছে, নাতি লই আয় করছে। আপনার মা মা মানে মেয়ের নানি? নানি। জি, তারপর পরে এই ঢাকা থেকে আর গেছে, হারাইছে। ও যে ঘটনাটা বলছো এখানে, সেই ঘটনাটা কি ছিল একটু বলো তো। জি, নানুর সাথে ঢাকায় আসে। আসার পরে সকালবেলা মামি ওনাকে নিয়ে যায়, যেটা নানু ছিল না, নানু কাজে চলে যায়। মামি বলে চল তোকে নিয়ে বাজারে যাব। এই বাজারের কথা বলে অন্য কারো বাসায় নিয়ে যায়, যেটা উনি বলেছে যে মামির বোন ওই বাসায় কাজ করে, এই বাসার সামনে দাঁড় করে রেখে উনি বাসার ভিতরে ঢুকেছে আর বের হয়নি। এবং পরবর্তীতে ওইখান থেকে ওনার হারাই যাওয়া। জি। এইটা কতটুকু মিলছে আপনাদের সঙ্গে? হ্যাঁ মিলছে। মিলছে? ওই ভদ্রমহিলা কোথায় আছেন? মামি, যিনি কার ওয়াইফ ছিলেন? এখানে তো দুজন মামা আছেন। আপনার ওয়াইফ ছিলেন? আচ্ছা, তো আপনার স্ত্রী ছিলেন। কি হয়েছে? উনি পরবর্তীতে আপনাদের বাসায় খবরটা কিভাবে? এটা কি আজকে ফার্স্ট ভিডিওর মাধ্যমে জানলেন, নাকি এর আগে জানতেন যে ওই নিয়ে গেছে, ওই হারাই ফেলছে? সন্দেহজনক বলতে একটু বলেন তো ঘটনাটা কি? আমার সাথে জ্ঞান ছিল, বাদে আমি তারা সারাসারি করে লেছি। সেটা তো পরে করছেন, ওটা তো ওই সময় করেন নাই। না, পরে করছি। ওই সময় কি সন্দেহটা কিভাবে করছেন? আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছিল। এর আগে বিবাহ? আগে হয়েছিল। মানে আমাদের তানজিমা যখন হারাইছে সে আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে? বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো বিবাহ বিচ্ছেদ হলে আপনার বাসায় থাকে কিভাবে? আমার বাসায় ছিল, আমি আলাদা ছিলাম। পাশেই ছিল, মানে ও উনি পাশেই থাকতো? পাশে থাকতো, আমরা জানি নাই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, যে এখানে তা হ্যাঁ, এটা আমরা জানি নাই। আচ্ছা, কিন্তু হে যে আপনার মেয়েটাকে নিয়ে গেছে এটা কি জানছেন, হ্যাঁ। নাকি আজকে ভিডিওর মাধ্যমে জানলেন? সন্দেহজনক হতে পারে। সন্দেহজনক ছিলেন আপনারা, কিন্তু আপনারা নিশ্চিত ছিলেন না। এই ভিডিও দেখার পরে আপনারা নিশ্চিত হয়েছেন আজকে। সন্দেহ কেন করছেন? ওই যে আমার লগে আপনার
ঝগড়া বিবাদ হয়েছে উনির বাড়ি আর উনির বাড়ি এক পাশাপাশি কিন্তু সন্দেহ মানুষকে এই ধরনের কাজ করতে পারে এরকম সন্দেহ আপনারা আর করলেন? না সূত্র নাম করলে উপস্থিত হতে পারে তো ওরা ধরছিলেন, ওরা জিজ্ঞেস করছিলেন? ওরা জিজ্ঞাসা করছে অস্বীকার জিজ্ঞেস করছিলেন অস্বীকার কাছে? কি হয়েছে আপনি একটু বলেন তো ভাই, আমার মনে হয় আপনি কোথায় বলতে পারবেন, বলেন। আপনি তো ছোট ভাই না শামীম, কি হয়েছে বলেন তো? আপনার চেয়ে বয়সে কতটুকু পার্থক্য ওনার? আমার থেকে 3 বছরের বড়। 3 বছরের বড়। আপনার ছোটবেলায় কোনো স্মৃতি আছে ওর সঙ্গে? না, আমি কোনো বলতে স্মৃতি নেই। পারি না। কি করছিল আপনার পরিবার, আপনি একটু বলেন, যে ওনারা হারায় যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে আপনার জানা মতে আপনি কতটুকু দেখছেন? আমার জানা মতে আমি যতটুকু শুনছি, তো আমার নানি বা আমাদের বাড়িতে বেড়াতে আসছিল। তারপর আমার মা গর্ভবতী ছিল, তো আমার নানি ভাবছে, তো আমিও তো ছোটই ছিলাম, তো ছোট ছিলাম, তো আমার নানি ভাবতেছে যে একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চা হবে, তো নিয়ে যাই এরকম ভাবে নিয়ে গেছে আর কি। আচ্ছা, আমার নানির কাছে নিয়ে গেছিল, মামা ওই জায়গায় থাকতে হয়, যাই হোক। তারপরে ওখানে নিয়ে গেছে, তারপরে আর কি ওইখান থেকে হারায় গেছে। তো আপনার মেয়ে হারানোর পরে কি করছিলেন কাকা? আমার মেয়ে হারানোর পরে আমি ঢাকা আসছি। আচ্ছা, আয়শা আইসা আমি বাইকিং করছি। শুধু মাইকিং করছেন, কোনো জিডি করা, পুলিশের কাছে দেওয়া, যারা সন্দেহ করছেন তাকে তারে আমনের এমনে আমি চাপছি, চাপলো বাসার মধ্যে যে তার কথা 2-4 জন বলছি, বললেও তারে এটা আমি স্বীকার করিতে পারি নাই। তারে এই পর্যন্ত কোনো কিছু আমি করছি না। তার টাকা 2 টিয়া জরিমানা নেই, কোনো কিছুই করেন না, কোনো কিছুই করি নাই। আচ্ছা, হ্যাঁ, এরপরে হ্যাঁ বিদেশ গেল, কিছুদিন পরে হ্যাঁ বিদেশ গেল। এই ভদ্রমহিলা বিদেশ চলে গেছে? হ্যাঁ, ভদ্রমহিলা বিদেশ চলে গিয়ে 10-12 বছর বিদেশ করে আসছে। আইসার পরে ওখানে ঢাকার বাড়িতে আছে। আচ্ছা, তো এই ভিডিওটা কি সে দেখছে, সে জানছে? হ্যাঁ, সেই ভিডিও দেখছি। তারপরে কি অবস্থা দাঁড়াইছে আপনাদের বাসায়? হ্যাঁ, জিজ্ঞেস করে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে আর কি। তার হ্যাঁ বিভিন্ন কিছু জিজ্ঞাসা করে। আর তারপরে আমাদের এই যে বাদে যে ছেলেটা হইলো, ওই মেয়েটা হারানোর পরে 27 দিন পরে যে ছেলেটা হইলো, এই ছেলে জিজ্ঞেস করলে হ্যাঁ অস্বীকার করে, কই এরকম আমি আরেকজন হইতে পারে। তখন আমার তো ধারণা সবটাই হ্যাঁ। মাইকিং করছি, মনে করেন আমি ঢাকার বাড়িতে কত কবিরাজ, কত জায়গায় আমি কত দেশে বর্তমানে 3 বছর পাইতে জুতা খুলি নাই। আমি আমার বাড়ি ঘর ভাঙ্গে খোঁজাখুঁজি করতে করতে আমার বাড়ির ঘর এবার ভাঙ্গে মিসমার হয়েছে, তো আমি ধরি নাই। মানে খোঁজাখুঁজি করতে? হ্যাঁ, খোঁজাখুঁজি করতে। শুধু মেয়ের দিকে? হ্যাঁ, শুধু মেয়ে লেগে আমি অন্তত ঢাকার বাড়িতে 20-25টা বের করছি। আমি বগুড়া টাউনে গেছি। বগুড়াতে গেছেন? হ্যাঁ, বগুড়াতে গেছি, যেখানে আমি খবর পাইছি যে মেয়ের সন্ধান পাইছি। আচ্ছা, এই জায়গায় আমি গেছি। এই বগুড়ার সন্ধান আপনাকে কে দিছে, কি বলছে বগুড়া থেকে? বগুড়াতে গিয়ে মেয়ে দেখছি। আচ্ছা, হেটা হয় নাই, এই মেয়ে এটা আরেকখানে, হেটা বাইর করে দিছি আমি। আচ্ছা, হেটা আমরা দেশেরই আছি, শহরের বাড়ি, হেটার আমি বাইর করে দিছি। আচ্ছা, তার মানে এরকম বহুত মেয়ের খোঁজ হ্যাঁ, পাইছেন ওখানে ধ্বংস, গেছেন? আমি ধ্বংস। এরপরে আমার এই যে বাদে ছেলে মেয়ে হয়েছে, এই যে এই ছেলেরে কাকা আপনার 8টা ছেলে মেয়ে, তারপরে একটা মেয়ে গেলে কি সমস্যা ছিল? না, এইটা আড়াইনির একটা কই যায় তো মানে না, মনে দে এটা যে আড়াই আছে, খারাপ এরা তো বললো না, বালার কথা বললো, এই চিন্তা ভাবনা করতে দিত আমি শেষ। আমার এই পাকছে সব চুলগুলি যত দেখতেছো, বয়সে বেশি হয় নাই, এর টেনশনে আমার পাকিয়ে গেছে সব। আল্লাহু আকবার। আমি আপনাকে প্রশ্নটা করা উচিত হয়নি, কিন্তু আমি আসলে দর্শকদের বোঝানোর জন্য করছি যে সন্তান যে কয়জনই হোক না কেন প্রত্যেকই গুরুত্বপূর্ণ। জি বলেন। এরপরে মনে করেন আমার এই ছেলের আই পাস করাইছি, যে বাদে ছেলেটা ওই ছেলে আই পাস করাইছি, আর একটা ছেলের মেট্রিক পাস করাইছি, আর একটা এটা মেট্রিক নাই। আর আমার আরেকটা মেয়ে মহিলা মাদ্রাসা পড়াইছি, এই মেয়েটার আমি একটা করে পড়াইতে পারি নাই। আমি দিনে না তার মতো আর কি। যাক, এখন এই ভিডিওটার খবর পাইলেন কেমনে কাকা? বেটিয়ার খবর পাইছি। খবর পাইছেন কি? আমাদের ফার্স্ট সোর্স আসছে কেউ এখানে? আচ্ছা, উনি ফার্স্ট সোর্স। আপনি ফার্স্ট সোর্স, আপনি না দেখে চিনতেন আগে থেকে? হ্যাঁ, কিভাবে চিনতেন ভাই? আপনার নামটা বলেন তো। আমার সম্পর্কে ভাই লাগে। কি নাম আপনার? নামটা কি বললেন একবার বলেন। আমার নাম রিপন। রিপন ভাই এদিকে আসেন, এই চেয়ারটাতে বসেন। আমি উল্টা দিকে লাইটের কারণে আমার একটু প্রবলেম হচ্ছে, বসেন। হ্যাঁ, তো রিপন ভাই কি হয়েছে আমাকে একটু বলেন তো ঘটনাটা। মানে আপনি ওই ভিডিওটা দেখে নিশ্চিত হলেন কিভাবে যে এই পরিবারেরই সদস্য? ঘটনাটা আমি জানতাম আগে থেকে জানতেন? যখন কি করেন আপনি, পেশায় কি করেন? আমি পেশায় এখন একটা কোম্পানিতে জব করতেছি, টেক্সটাইলে। আপনি ঠিকানাটা একটু বলেন তো ভাই, যাতে করে আমাদের দর্শকরা কোনো সন্দেহ না করে। একদম বর্তমান ঠিকানা। আছি ময়মনসিং বালুকা। ভালুকাতে আছেন? ওখানে আপনার বাড়িতে যাওয়ার ঠিকানা বলেন। আমার বাড়ি ময়মনসিং ঈশ্বরগঞ্জ, এই ঈশ্বরগঞ্জ মোকটোলা তরফাসে। তরফ বাজার। আপনার বাবার নাম কি? আমার নাম বাবার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। ধরো তো এই ফাইলটা। আপনি ভিডিওগুলো দেখতেন এর আগে আমার, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো এবং আপনি কি আগে থেকে অপেক্ষায় ছিলেন যে এরকম একটা, এরকম যেহেতু আমি জানি এরকম কেউ আসতে পারে? হ্যাঁ ছিলাম, কিন্তু তারা একটা মেয়ে পাইছে অনেকদিন আগে, তাদের সাথে আছে। ও তখন আচ্ছা আমি প্রথম ভিডিওটা দেখে কিন্তু শিওর হয়েছিলাম যে ওই মেয়েটা হবে না হয়তো, আচ্ছা এই মেয়েটা সঠিক আর কি। আচ্ছা, তারপর আমি যেটা একটা কমেন্টস করছিলাম আর কি, ওই ঠিকানা অনুযায়ী। ওকে ফাইন, একটু দাঁড়ান ভাই। এনাকে আপনারা চেনেন? যার সঙ্গে কথা হ্যাঁ, বলেন? এটা আমার সাথে একসাথে বাড়ি। একসাথে বাড়ি, পাশাপাশি বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার বর্তমান ঠিকানা কি কাকা? কোথায় বলেন থাকেন তো, কোথায় বলেন ঠিকানাটা বলেন। যে ঠিকানায় বললাম না যে এমনি বাড়ি যেতে পারবো, আপনার বাড়ি যেতে পারবো, ওই ঠিকানা বলেন। ঈশ্বরগঞ্জ থানা, হ্যাঁ। পোস্ট অফিস হইল ডিটপুর। ডিটপুর। ডিটপুর, তারপর গ্রাম? গ্রাম মুকটোলা তরফ পাসাই। মুকটোলা তরফ পাসাই। হ্যাঁ, মোকটোলা আর গ্রাম হইছে তরফাসে। তরফ পাসাই গ্রাম। আচ্ছা, গ্রাম
ময়মনসিংহ হ্যাঁ ময়মনসিংহ। আপনার পাশাপাশি। হ্যাঁ। তো আপনি বর্তমানে যে মেয়েটাকে রাখছেন আপনার কাছে, তাহলে এই মেয়েটা কি হবে এখন? এই মেয়ে এটাও থাকবো। এটাও আপনার মেয়ে? হ্যাঁ, এটা 11 বছর ধরে, এটা আমি নাম ঠিকানা কিছু বলতে পারছি, এটারও নিচে, এটা দেখছো, এলাকার নাম এটারও 3 ছেলে হয়েছে। কিন্তু এটা কি আপনার মনে ছিল যেটা আপনার মাইয়া হইতে পারে এরকম? না, কোনো সন্দেহ ছিল না? না, এটা কোনো কইছে আর এলাকার মানুষ এলাকার মানুষ এটা আমার। এটা একটা জিনিস খুব খেয়াল করবেন, দেখেন 7-8টা ছেলে মেয়ে থাকার পরেও একজন লোক শুধু বলছে, গ্রামের লোকজন বলছে, তাতেই ওনারা মাইনা নিচ্ছে যে এটা আমার মেয়ে, এবং সেভাবে ওনারা লালন পালন করছে। বিয়ে সাথে দিয়েছেন, 3টা নাতি হচ্ছে। করবাম যতদিন তাই আরো করবেন? হ্যাঁ, যতদিন তাহে। মাশাআল্লাহ বলতাম। মাশাআল্লাহ। আমি- কাকি, আপনি অনেক হিজাব মেনটেন করেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। কিন্তু আমাদের এই ভিডিও নিয়মের কারণে আপনাকে একটু মুখের ইয়েটা খুলতে হচ্ছে। আপনি প্রথমে দেখাচ্ছেন, ঠিক আছে, এখন খুলে না থাক। আপনি যখন মেয়ের কাছে যাবেন তখন আবার একটু মুখের ইয়েটা খুলে নেবেন, কারণ এমন হতে পারে আপনাকে দেখে চিনবে, যে কারণে। হ্যাঁ, এছাড়া আসলে আমি আপনাকে বলতাম না খোলার জন্য। যে হতে আপনার প্রায় 22-23 বছর হয়ে গেছে গা। জি, এখন সবটা তো করে যে চিনলে চিনবে, না চিনলে আপনার মেয়ের সিদ্ধান্তের উপর ছাড়তে হবে। আপনারা তাকে চেনানোর কথার চেষ্টা সিদ্ধান্ত করবেন। যেটা। আচ্ছা, আপনার মেয়ের কি কথাই সিদ্ধান্ত, কথাই সিদ্ধান্ত? আপনার মেয়ের কি কোনো চিহ্ন ছিল মুখে, কোনো কিছু ছিল ছোটবেলায়, মনে করতে পারেন কাকি? আপনার দুজনের মধ্যে কি হ্যাঁ, কি ছিল? ছিল। কি ছিল? এটা এই খেল জায়গায় কি একটা মেন ছিল জানি মেন না চিলটাকে কি বলে আপনারা? আপনাদেরকে মেন বলে? কোথায় ছিল কাকি বলেন তো? এদিকে কোন জায়গায় জানি ছিল। আর আপনার খেলাধুলার মধ্যে একটু খেয়াল নাই এতদিন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ও যদি কিছু জিজ্ঞেস করে আপনারা ওইভাবে বলেন যে যতটুকু খেয়াল আছে। আচ্ছা, তারপরে আপনার এই ভিডিওর খবর এই লোক আপনাকে দিছে, তাই না? না, এই লোকে দিছে, এই লোকের কাছে বিদেশ থেকে এসেছে। আরো লোক আছে। আচ্ছা এই খবর আমরা দুবাই এক লোক আছে, আমার ভাই লাগে, আচ্ছা চাচা তো ভাই লাগে। আচ্ছা সেই ভাই আমারে হের কাছে বলছে, আচ্ছা হ্যাঁ বলে নাই, আমি ভিডিওটা দেখার পরে কমেন্টস করছি, হুম। তারপরে মনে করেন কমেন্টস করার পরে এন থেকে আমারে আরিফ ভাইয়ের এবার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে সোর্স বেশ কয়েকটা হয়েছে আমাদের এখানে। হ্যাঁ, তখন ভিডিওটা দেখার পরে তারপরে আমার ছোট ভাইরে আমি ফোন দিছি। আচ্ছা। দেখার পরে বলতেছি যে ওনারে আমি ভাই ডাকি যে ভাইয়ের যে মেয়েটা পাইছে ওইটা কি আসল না নকল, আচ্ছা। সঠিক তথ্যটা জানার জন্য আর কি। তখন আচ্ছা। আমারে বলতেছে ছোট ভাই যে কেন, আমি কই আমি একটা মেয়ের সন্ধান পাইছি তো এই জন্য। তখন আমি কইতেছি ভিডিওটা দেখানোর দরকার আচ্ছা। রাত্রে আর কি। আচ্ছা তখন ভিডিওটা দেখানোর জন্য আমি ছোট ভাইরে বলতেছি তাহলে তুমি গিয়া ভিডিওটা দেখাও। হুম তখন ভিডিওটা পাবো কি করে, আমি কইছি আমি পুরো আমার ফেসবুক আইডিতে শেয়ার দিছি, হুম তুমি ওইখানে গিয়া দেখতে পারো। ভিডিওটা দেখাও, তারপর দেখছেন এরা? আমার ভাই একটু বুঝে কম তো, হুম। তারপরে আবার তার বাইশটা আছে সাথে, হুম। তো বলতেছে যে হ্যাঁ বাইশটা আছে, তো ও ভিডিওটা পাইছি। হ্যাঁ। আমি কইছি তাহলে দুজন একসাথে যাইয়া ভিডিওটা দেখাও। হ্যাঁ। তারপরে যাইয়া দুজনে যাইয়া ভিডিও দেখাইছে। আচ্ছা, বাস দাঁড়ান, এবার বাকিটুকু ওনাদের কাছ থেকে শুনি। ভিডিও দেখার পরে আপনার কি অবস্থা? আপনি কি কি করলেন ভিডিও দেখার পরে? না, ভিডিও দেখার পরে সেই দুবাই থেকে ফোন দিল, হুম। ফোন দিলে বললো যে এই যে রিবনের নাম, হুম হ্যাঁ হ্যাঁ সাথে কথা হইব। তখন হ্যাঁ সাথে কথা হয়েছে, হুম আমার এই ছেলের সাথে, ছেলে ঢাকা থেকে ছেলের সাথে কথা হয়েছে, আরেক ছেলে হুম। পরের ছেলেটা যে আর আমি না কাকা, আমি বলি আপনাকে, আপনি নিজে থেকে ভিডিও দেখার পরে আপনার ভিতরে কি কেমন লাগছে, কি লাগছে এটা বলেন। হ্যাঁ, কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি শুরু করছে? জি। ভিডিওটা আপনার দুজনের মধ্যে আপনি আগে দেখছেন, আপনি দেখে কান্নাকাটি শুরু করছেন? দুজনেই দেখছি। দেখে কি করছেন বলেন তো? আপনি দেখে কান্নাকাটি শুরু করছেন কেন? দেখলে এখন এটা কি কই, আমি এটা কম তো কিছু না। আপনার মনের মধ্যে হয়েছে এটা আপনার মায়া? হ্যাঁ, আমার মায়ের যে কথা বলতে বলছে, আমার 100 না? যে নাম উচ্চারণ করে বলছে, এইভাবেই আমি নাম তার মা রাখছি। যেভাবে রাখছে এইভাবে বলছে। সামিম যেভাবে কইছে আমার বাবা মারা গেছে, উনি ওনার উনি এই মেয়েটা হিলার কাছে ডাক শিখছে আমার নামটা, হুম। এই নামটাই বলে। নূর হুদা। আসলে অরিজিনালি নাম হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা কোনো পার্থক্য নাই, ডাক কাছাকাছি। নামটা এভাবে ডাকতো আমার দাদা, নূর হুদা। নূর হুদা। আর ও এভাবেই শিখছিল। হ্যাঁ, এইভাবে শিখছে। আচ্ছা, আর হ্যাঁ, যে পানি পড়ছে। মুরব্বী সব ঠিক আছে? যা শুনতেছিলেন আপনি তো শুনতে তেমন কিছু না। আপনি কি হয় জানি সম্পর্কে? চাচা হন, আপন চাচা, মানে ওনার ছোট ভাই। আচ্ছা আচ্ছা। তা এখন কাজ হচ্ছে, আপনার মেয়ে আছে স্টুডিওতে, আমি এক এক করে ডাকবো, মেয়ের সাথে পাশাপাশি কথা বলবেন, বাবা মা দুজনকেই ডাকবো, কথা বলবেন, তারপরে মেয়ে যে সিদ্ধান্ত নিবে সেটাই, ঠিক আছে? আমাদের লোক তো আরো নিচে রয়েছে। যে আপনার যে লোক নিচে আছে এরা হচ্ছে হলো, আমরা এই যে পঞ্চম পার্ট যখন করবো তখন আমরা সবাইকে উপরে ডাকবো, ঠিক আছে? সবার সাথে কথা বলে দিব, ঠিক আছে? বসেন। আপনারা তো শুনছেন পাশের রুমে বসে থেকে কি হচ্ছিল না হচ্ছিল, সব কিছু শুনছেন তো, রাইট? ওকে, স্যার স্টে করেন এখানে। ওকে। কিছু শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শোনা যায়নি? শিওর নাকি মিথ্যা কথা বলতেছেন? শিওর। কিচ্ছু শোনা জানি না? ওকে। শোনা যায়। যেই পরিবার দাবি করে এখানে আসছে সেই পরিবারকে আলটিমেটলি আপনার চেনার ব্যাপার আছে, হ্যাঁ? এবং আপনি তো এর আগে এদের সঙ্গে কথা বলেন নাই, না। শতভাগ নিশ্চিত? হ্যাঁ, Okay. আমি ফেসবুক কিছু চালাই না। ওকে, আমরা এই প্রশ্নটা এই কারণেই করি প্রিয় দর্শক এবং শ্রোতা, সেটা হলো যে অবশ্যই খেয়াল রাখবেন, এটা একটা ওপেন সোর্স। কোনো একটা ভিডিও যখন পাবলিশ হওয়ার পরে ওখানে কমেন্টস করেন যারা চেনেন তাকে,
সেই কমেন্টস ধরেই আমাদের ভলান্টিয়াররা আগান, আমরা আগাই। তো খুব স্বাভাবিকভাবে এই কমেন্টসটা শত শত হাজার হাজার মানুষ দেখতে পারেন। আমরা যারা এখানে আসেন, বিশেষ করে যেসব অতিথি যারা আসেন, তাদেরকে আমরা স্ট্রিক্টলি বলে দিই যে আপনারা দয়া করে কোনোভাবে যোগাযোগ করবেন না, আর যেই কেউ যোগাযোগ না করুক আপনারা করবেন না। কেন করবেন না তার সুনির্দিষ্ট দুটো কারণ আছে। একটা হচ্ছে যে প্রতারিত হওয়ার সুযোগ থাকে, আর দ্বিতীয়ত আপনারা নিজেরাই যদি যোগাযোগ করে ফেলেন তাহলে আপনারা নিজেরাই মাইন্ডসেট করে ফেলবেন আগে থেকেই, আমাদের জাস্টিফিকেশনের কোনো ব্যাপার থাকবে না। সো সেই জায়গাটা থেকে আমরা একেবারে নিষেধ করে দিই। আমি জানি না, উনি যেটা বললেন সেটাই আমরা বিশ্বাস করে নিলাম, এবং বেশিরভাগ গেস্টের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করে নিই, না ঠিক আছে আমি বিশ্বাস করি আপনাকে। সাধারণত আপনাকে দিয়ে আমি আসলে এই প্রসঙ্গটা আনতে চেয়েছিলাম বলেই আপনাকে এই প্রশ্নটা করা। তো কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? শুধুমাত্র নানি? মাকেও একটু দেখলে সেই মামিকে দেখলে চিনবেন যে মামি আপনাকে রেখে এসেছিল? চেহারা মনে নাই? আচ্ছা, সমস্যা নাই। মাকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? চিনলে চিনবেন, না চিনলে আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ, তা তো অবশ্যই। প্রশ্ন করে যাচাই করে নেবেন যে এটা আসলে আপনার মা কিনা। নাকি দুজনকে আমি একসঙ্গে নিয়ে আসবো যারা দাবি করেছেন আপনার সম্পর্কে, সেটাও হতে পারে। কে দেখেন, আপনি দেখে কথা বলে দেখেন। হ্যাঁ, মানে দুই ফ্যামিলি আসছে? দুই ফ্যামিলি? এটাও তো একটা ব্যাপার হতে পারে যে এরকম কখনো অভিজ্ঞতা হয় না, কিন্তু এটা হলে কিন্তু খুব মজার হবে যে একজনকে দাবি করে দুইটা ফ্যামিলি চলে আসছে। সেইটা একটা দুর্দান্ত এপিসোড হয়ে যাবে যে আসলে মারমার কাট অবস্থা যে কারা তারা। হ্যাঁ, না এরকম অভিজ্ঞতা এখনো হয় না, একটাই পরিবার আসছে কিন্তু অনেকেই আসছে। তো দেখি কি হয়। এপাশে দুইজনকে পাঠাও, দুইজন। আমি বলবো না ওরা কারা, আপনি দেখেন। আল্লাহ পাক কি রাখছে আল্লাহই জানে। দেখেন, আল্লাহ ভরসা। দুইজনই আসবেন। হ্যাঁ, আসেন। আসসালামু আলাইকুম। যান যান যান, কথা আছে। একজন ডান পাশে, একজন বাম পাশে। আসসালামু আলাইকুম। কোথাও আচিল ছিল কাকি আপনার মেয়ের? আপনি বাইরে যা বলতেছিলেন, কোথায় কি আসিলা ছিল? আমার আসিল একটা ইয়ে আসিল, মেসের মতো আসিল। মেনের মতো। কোথায় ছিল? এই দিকে জানি না কোন দিকে, স্মরণ নাই। 22-23 বছর স্মরণ নাই, অনেকটি ভয় বললাম ফালছি না মাথা, স্মরণ নাই। অনেকটি বলতে 8 ভাই বোন। আমি যখন ছিলাম তখন 3 ভাই বোন ছিল, আর একটা তাসলিমা, শামিম, তানজিমা, এই তিনজন। এরপরে হয়েছে নাদি ফেরাবাঞ্চির সাথে 27 দিন পরে হয়েছে। 27 দিন পরে। কত সালে হয়েছে সে? এইবারে 27 দিন পরে হয়েছে। আর আমি পরে 27 দিন পরে হয়েছে। না, তারপর একটা সাল মনে আছে না যে এত সালে? মনে রাখছি না রে মায়া। এটা তো আমরা তো কাজে করতে কোনো কিছু রাখতে পারি এবেলা তো আমি কোনো শিক্ষিত না, আমি মূর্খ মানুষ। ছেলে মেয়ে তো সবাই শিখতে বানাইছে না। কাকা উনি চিনতে পারেন, এটা কোনো সমস্যা না। এরকম অনেক কেসই আছে চিনতে পারে না, কিন্তু আপনারা কথা বলতে বলতে অনেক সময় অনেক তথ্য মিলে যেতে পারে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন, উনি যা তথ্য বলছে সেই তথ্যের বেসিসে আমরা হচ্ছে আপনাদেরকে খুঁজে বের করছি। কথাটি বলছে আমার গোলজার সাথে ছুটলো। আচ্ছা, আমার সেই উনি যা জিজ্ঞেস করেন সেগুলো উত্তর দেন। আমার নানি আছে? আচ্ছা, আমার নানির কি কোনো চোখে কোনো সমস্যা আছে? চোখানা নানি চোখানা মামা বাপু ও মারে ও
আমার ভাইয়া কার কথা বলে না, কিন্তু আমার নানির একটা সমস্যা ছিল, হ্যাঁ চোখ একটা সেটা ডিস্টার্ব একটা সাদা। এটা তো আপনি বলেন নাই ভিডিওতে। আমি এটা মানে বাসায় আমার বোনদের সাথে আলাপ করছি তো, তখন আর কি অনেক কথা বলতে বলতে মনে হচ্ছে, এটা মনে ছিল না। আর আমাকে কে নিয়ে আসছিল ঢাকায়? তোমার নানি কি জন্য নিয়ে আসছিল? বেড়াইতে নিয়ে আয় বলছে। আমি না করছি, উনি বাড়িতে নাই, উনি মাল আনতে গেছে গা ময়মনসিং। আমি কইছি আয় বাসো, তাই কাজ ঝগড়া করবো। আমি বলছি যে আমার খোলাফান আমার মা আমি বলছি যে আমার শ্বশুর বোনের আছে। বাড়ির কথা কইয়া কইলে তো তোমার দার কালার করতে বেড়াইলি আই এইতে কই নিয়ে আসছে। আমার কেসে ধর্ম রইল ঠিক পরে আরেকজনের কাছে খবর জানাই দিছে, আমার খবর পৌঁছাইছে পরে। ওনার কোনো বোন ছিল? কার হ্যাঁ হ্যাঁ আমি বোন বাসাত কাজ করতো নাম কি ওনার? হ্যাঁ নাম বাসাতে গেছি হ্যাঁ এনো পাশেই থাকতো, তোমার নানি জানো থাকতো, মামা জানো থাকতো, এনো পাশেই যে বাসা রয়েছে এটা আমি যদি জানতাম আগে তা আমার মেয়ে ঢাকা আসলো নয়। শামিমের কিছু হয়েছিল? হ্যাঁ স্বামী পানিতে পড়েছিল যে সময় 1-1.5 বছর পানি পড়ছিলাম আর স্বামী যাবো না পড়ছে এগুলো তুমি আর আমার আর একটা বাইক বাইক না। হ্যাঁ তোমরা সাথে আছো, তোমরাই তো উমা দিছো, তোমার বউ ভাই নরে উড়াইছে, আমি কাজ করছিলাম। ডুবাইতেছে বাসতেছে এরা উমা দিতেছে, কই স্বামী কি বে ডুবাইতেছে। যারা আমার বই নিয়ে তুলছে সেদিন কি আমার বাবা বাসায় ছিল? না বাসে ছিলাম আমি মমি ছিল না। মমি সিংটা মারলাম কইছে আমি ছিল না, আমি এটা আমারও মনে আছে যে ছিল না আমার বাপ। আমরা মানে বোনেরা বলতেছিলাম যে আজকে আব্বা এসা গেছিল গাইস আর আমার ইলমে তাসলিমা বেলে স্কুলে গেছিল গা ছেলে রে ভাই আর তো কিছু কইলো ভাই স্যার হেটা আছে না ভাই বড় তো হ্যাঁ বড় তো ভাই হ্যাঁ রাইতে 12টার সময় এলে যে কোনো সময় আমি আসছি কামন দেটাই দিছি এবে বই মানে আমার বাইকে বাইরে একটা ডাক মেরে তুলে আমি রাউডা হতে উঠে ওসব উঠে হয় হ্যাঁ এই হ্যাঁ খাওয়াইছি এরম একটা হ্যাঁ মহব্বত আছে। তো এখন আমার নানি বাচ্চা আছে না? আছে 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 ওর সাথে আচ্ছা উনি কোন ওই মানে ঢাকায় এসে কোন এলাকায় ছিল? হ্যাঁ তার আইছে করাইল বস্তি যে ঢাকা মহাকালী করাইল বস্তি এমনি বনানীর হবে। তো এই দিকেই ভাইয়া না? নানির কোনো ছবি আনছেন আপনারা? না ছবি আনেন নাই না? এখন কি এখান থেকে আনা তুলে দেওয়া সম্ভব, মানে ভিডিও কল দেওয়া সম্ভব? না আর সম্ভব না। যোগাযোগ নাই আমরা যারা আছি তো তাই এসে করছি এখানে। আমাদের বড় মেয়ে আচ্ছা সবই সাইবা মানে সমস্যা নাই। আচ্ছা না ওকে দেখানোর জন্য আর কি। আরে ও দেখবে না, ও একটা চোখ কানা বলছে এখন। না না আমি আমার বিশ্বাসে কিছু না, ওর বিশ্বাস। আপনি আরো কোশ্চেন করেন, আরো কোশ্চেন আমার করেন। মার চোখটা আমরা যে তুমি সময় যাইছিলা বিয়ের আগে নাকটা কি আচ্ছা খেয়াল আছে নাকটা কি বিন্দাইলাছিন? হ্যাঁ বিকটা নাকটা বিন্দাইলাছিন সুতার বানাছি সুতার বানাছি নাক ফোরানো ছিল। আচ্ছা নাক পুরানি ছিল শরীরের মধ্যে বসন্ত আছেন পেশারা বাইরেছেন সেটা স্মরণ নাই, এটা আমার যারা পালছে এরা বলতে হ্যাঁ পারে। হ্যাঁ না বেরা তৈরি হয় শরীরে বসন্ত আছেন ওনাদের মনে নাই, আমি ফোন করছিলাম। মনে নাই, অনেক দিনের কথা না মনে নাই। আচ্ছা আমার দাঁতগুলা কেমন ছিল? দাঁত দাঁতগুলা তোমার বাবা উড়ায় আনছিল। হ্যাঁ বলবেন না, আপনারা বলেন, ওর মিলে নাকি না? হ্যাঁ দাঁত ওকে দুইটা আনছিলাম ওটা দাঁতগুলা বড় বড় ছিল? হ্যাঁ ছোট ছিল, পরে উড়ায় আনছে, পরে মনে হয় বড় বড় উঠছে। মানে দাঁতের উপরে দাঁত হয়েছিল? হ্যাঁ এই যে মনে করার পরে হইছে। আগে তো আর মানে আমি যখন আমাদের বাসায় আসছিলাম, মানে যে বাসায় আমি বড় হয়েছি, তখন অনেকে বলছে যে দাঁতগুলো একটু বড় বড় ছিল। আচ্ছা ওইটা ওদের কথা বাদ দেন, আপনার স্মৃতিতে যেগুলো আছে সেগুলো মনে করার চেষ্টা করেন। আপনার বাড়ির কথা মনে আছে না? বাড়িটা কেমন ছিল একটু বলেন তো, মিলে নাকি? এখন তো বলেন নাই বাড়ির কথা কিছু। আমার তো বাড়ির কথা স্মরণ নাই, নাই। কিন্তু আমি যখন আসছিলাম তখন আমার মা দাঁড়ায় ছিল, আমার নানি আমার নিয়ে আসতেছিল। আমার মা একটা মানে ছাইও না সবুজও না। তোমার খালার বাড়িতে গেছি লক্ষ্মীগঞ্জের বাজারের কাছে খালার বাড়ি বড় ডাঙ্গি। খালাটা কেমন লম্বা? হ্যাঁ খালাটা লম্বা, হ্যাঁ কালো লম্বা আছে বাচ্চা হলো এখনো বাচ্চা আছে, হ্যাঁ, বাচ্চা। শুকনা করে লম্বা কালো। হ্যাঁ করে শুকনো আমার ছিল আমার বোন আর হ্যাঁ লম্বা হ্যাঁ ছিল হলো আছে। মানে আমার একটা খালার কথা আমি মানে যেটা আমি বলছি ভিডিওতেও বলছি যে আমি যেগুলো কল্পনা করি না, এগুলো কি সত্যি আমার মানে ধারণাই হয় না। এগুলো কি আমি স্বপ্নে দেখছি নাকি কল্পনাই করতেছি? আমি মনে হলো মানে এরকম আসে মনে, কিন্তু আমি কারোর সাথে প্রকাশ করি না, যে সবাই মনে করবো যেগুলো একটা হয়তো কল্পনা বা কিছু। লাল মাটির রাস্তার কথা মনে আছে? হ্যাঁ লাল মাটির রাস্তার কথা বলছিলাম। গ্রামে আছে এটা কাকা? আপনাদের গ্রামে লাল মাটির রাস্তা আছে? একটা রাস্তা কাটাই লইছেন কিছু লাল মাটিও আছে মাটিও আছে ময়মনসিংহের কিন্তু গাছ ছিল পাশে, রাস্তার পাশে পাশে। হ্যাঁ রাস্তার পাশে পাশে অন্য রাস্তা আছে, গাছ আছে, গাছগাছালি আছে। আর পুষ্কনি যেটা যে পুকুরটা পড়ছি শামিম পড়ছিল। হ্যাঁ শামিম পড়ছিল আরো 4টা হইছে, কিন্তু এইটাও আছে। এটাও আছে হলো এটা আমার শ্বশুরের রাতের পুকুরটার মানে পাশেই রাস্তা। হ্যাঁ পুকুরটার রাস্তাটার সিধা বাইরে আছে, রাস্তাটা এই পাশে শ্বশুরটা, এই পূব পাশে হইলো পুকুরটা। আচ্ছা আপনি কলা কিসে করে নিয়ে আসতেন? আমি খাসিত করে আনতাম। খাঁচি বলতে কি, যে মানে মানুষ যে হাড়ি পাতিল বিক্রি করে হ্যাঁ দুই পাশে দিয়া,
এগুলাতে হ্যাঁ এগুলাতে আনছে আর পরে গাড়িতে আমি আনছে হে বাপ দিয়া কান্দে করে আনতাম একটা বাঁশ দিয়া বাঁশ দিয়া ঝুলাইয়া দুই পাশে হ্যাঁ হ্যাঁ চলে আনতাম আর মমি সিং থেকে জানছি হেডি খাসি হেটা কাশি করে আনছি হ্যাঁ জানে যে মমি সিং আমি এটা আমার মনে আছে যে আমার বাবা কলাম তো দুই পাশে মানে হাই পাতিল বিক্রি করার জন্য রাস্তা ডাইকা এটাকে বাইন বলে আমাদের দিকে, হ্যাঁ এরকম দুই পাশে ঝুলতো আর এখানে একটা বাইন বাইমে করে বামরা কিছু একটা বলে বোধহয় এলাকায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এগুলাতে করে আনতো এরকম মনে হয়েছিল। ঠিক আছে এইভাবে আনছে আর কি মমি সিংতে আনছে যে সময় এলাকার ডিনার হয়েছে। আমি তো আমি আসছি যখন আমি হারিয়ে গেছিলাম নানির সাথে আসছিলাম, কি কালার জামা পরা ছিলাম? হলুদ কালারের একটা সিট জামা। ওই জামা কি তাসলিমারও ছিল? হ্যাঁ দুনো বোনের এক কালারের বানাই দিয়েছে বানিয়েছে। তোমার বাপে। দুই বোনের কাগজ এক ওর রাখছিলাম, কাগজ ওর সবকিছু আছে, কিছু ভালো হেয়ার বুডের আইডিয়ান কার্ডটাও আছে। বুড়ের না এই যে হে মেয়েটা সামনে ইনজেকশনের কাটটা একটু একটু ওই ইনজেকশন জাগনাটা একটু কমে গেছে। আমি মনে করেন 11-12 বছর গড় ধরাও লাইছি যে হানো যে মেয়েটা কম বানছে যে সেখানে গেছেন। আমি গোডাঙ্গে আসছি, ঢাকায় যে মতিঝিলে যে গোডাং আছে, গোডাঙ্গে আসছি আমি। অনেক দিন আমি আমি রাখি আছি হারামে এনজিও আছে, এনজিওর মাধ্যমে আমি আসি না, আমি দেখছি গোডাঙ্গে আসি। আমি যেতক্ষণ 2 মাস দেরি হয়েছে, আমার বুবা সত্য লাগছে। তা আমি জায়গা জায়গা এটা তালার সত্য আমার না পাইছি, এত আমার শান্তি নাই। ওখানে এই যে মেয়ের খবর যে বলা থেকে দেখে আলছি, এরপর থেকে ঘুম নাই নাই। কিভাবে দেখছেন এই ভিডিও? কারণ 8টাও তো যেতে হয়। সব আছে এখানে, এই ভিডিওর মধ্যে আছে সব, কিভাবে দেখছে, কিভাবে কি খবর পাইছে সব আছে। আপনি পুরো ভিডিওটা প্রথম থেকে দেখলে টের পাবেন। আমি রিপিট না করি, আপনার আর কিছু মনে পড়ে কিনা দেখেন। হ্যাঁ ছোটবেলায় বাপের কথা, মা, আমরা কাছে অনেকটি মনে পড়ে হ্যাঁ হ্যাঁ তোমার খালু না নাইডা খালাম তাসলিমা আমি ওদিকে একটা বড় ধানের ক্ষেত ছিল, ধান কাইটটা ফলাইছিল, বাড়ির পাশে কেটটা, তাসলিমা আর আমি দুজনে মিলে ধান নিছিলাম। বাড়ির পাশে কেটটা, বাড়ির পাশে পশ্চিম পাশে কেটটা। তাসলিমা আসছে? না তো আসে না, আচ্ছা হবে বাচ্চা হবে কারণে আসছে। সামনে এই আবার সম্ভব না, আইডিয়ান ছবি জামাইটা আসছে জামাই আসছে। তাহলে এই সময় আনার অসম্ভব। তুমি আমার সাথে জাম গাছে যে উঠতাম আমি, জামের ব্যবসা যে করতো তোমার বাবা মনে করে না এগুলো তো মনে নেই। তোমার চোখ একটু পলার আছে, এইদিকে কই জানি সাদা অংশটার মধ্যে গাছ কিটা পড়ছেন যে একটু আমি অনেক চিকিৎসা পাতি করছি, এটা শেষ হইছিল না। একদম সাদা অংশটার মধ্যে একটু দল হয়ে আছে দেখতে আসেনি অনেক, কইলা না এখন কিছু নাই। না আমি কইছি না এটা একটু থাকতো পলার আছে। ছোট ছিল, ছোট ছিল। ওর একটা আঁচিল ছিল, কেটে পড়ে গেছে, উনি যেটা বলছেন। আমার এখানে একটা আসিলা ছিল না, আমি সবসময় এভাবে ধরতে ধরতে আর কি পড়ে গেছে, ভাঙা গেছে গা। তারপরে হাতের এখানেও আসিলা ছিল অনেকগুলো ছোট ছোট। শৈল যে বেলা আনাইছি এবেলা শৈল হেসার আছি, জ্বর আছি কিছু, এটা হ্যাঁ মানুষ যারা ফালছি হ্যাঁ রাতে করতে পারবে। আর বাস্তব হ্যাঁ জেলায় ঘটনা ঘটছে, সেই মেয়েটা আপনার সত্য আলাপ আমি করতেছি। সেই মেয়েটার আমি পাওয়ার পরে এলাকার মানুষে অনেক চাপার পরে আমি চেয়ারম্যান অফিসে একটা কেস দিছিলাম। ওই মেয়েটা আবার কি বলছে যে মামি মারি হালাই হ্যাঁ বলছে আমার নিজের কোনো লোকের নাম কইতে পারছে না, নিজের কোনো লোকের নাম করতে পারছে না। মেয়ে এটা আছে 3 ছেলে হয়েছে, এটাও আমাদের বেড়াইতেছে কালাইতেছে ঢাকায় থাকে। না ওটা ঠিক আছে, এটা মানবিক দায়িত্ব পালন করছেন। আপনাকে হারানোর পরে ওনারা একটা মেয়ে আপনি মনে করে পালছে। আমি আমার পালতে আছে 11 বছর ধরে আমার কাছে আছে। বাপে অনেকটি বার করছে, আমি 40-50টা বাইর করছি। আমার অর্থ সম্পদ ঘর বাড়ি সব আমার এই পুত্র ধ্বংস হয়েছে। যারা এই আমার এলাকার মানুষ সব বুঝাইয়া যে বাদের বাচ্চা কাচ্চা হইতেছে, আর এটা কি বলে আবার করে আমি মূর্খ, আমি কি আমার নাম রাই লিখতে পারি নাই। বড় স্যার রায় ফাঁস করে এলাম। দ্বিতীয় রায় যে হ্যাঁ কইছে যে পেটে আসি, এটা বায়ু ফাঁস করছে। আরেকটা মেট্রিক পাস করছে, আরেকটা মেট্রিক দিব, আরেকটা 11 বছর বয়সের একটা মেয়ে আছে শুধু, এটার মহিলা আমাদের সাথে করাইতেছি। সব যেমন আমার চাকরি ফাকরি কোনোটাই দিতেছি না। ওইটা সমস্যা নাই কাকা, আপনার যে বাপের যে মন, আপনার যে বিশাল মন, এটা দেখে আমি অভিভূত। হ্যাঁ যে আমার টেলিফোনিক করছে, হ্যাঁ আতাতালি দিছে, হ্যাঁ এবারে বুঝেন না এরকম একটা, হ্যাঁ কইতাছে যে এই যে স্বামী ডুবাইতেছে, তুই এটাই কইতাছে স্বামী ডুবাইতেছে। এই কথা শুনে আমার বইনে দড়িয়া পানিতে তুলে বাঁচাইছে। যে আমি মৌসিং ছিলাম, মৌসিং থেকে আইসে হালে তো অনেক পানি খাই ফেলাইছিল। অনেক পানি খাই শামীম নামে একজন এখানে আসছে। শামীম অনেক পানি খাইছিল। শামীম ফর্সা না কালো? ফর্সা। শামীম ফর্সা। হ্যাঁ স্বামী আসছে সুন্দর আর অনেক। আর আমি কালকে রাত্রে আমার হাজবেন্ডের সাথে আলাপ করছি যে আমার ভাইটা, আমি ছোট ছিলাম ঠিক আছে, কিন্তু আমার ভাইটারে অনেক আদর করতাম। আর আমার ভাইটা হলো ফর্সা ছিল, কালো ছিল না। আমরা দুই বোন একটু কালো ছিলাম, কিন্তু আমার ভাইটা ফর্সা ছিল। বড় বোন কালো, বড় বোন তোমার তাসলিমা একটু কালোই ছিল। আজকে এই বড় জনের লাগা তুমি একটু তাসলিমা কালো। আর ছেলে যে 3 জন, ছেলে যে 4 জন আছে, 4 জন যে। আচ্ছা এবার আমি কয়েকটা জিনিস আপনাকে একটু বলি। তানজিমা বাবার নাম বলছিলেন নূর হুদা, ওনার নাম নুরুল হুদা, কিন্তু সবাই নূর হুদা বলেই ডাকে। আচ্ছা পিতার কর্মকলা বিক্রি করতেন, মিলছে। বাবার নাম মিলছে। মাতার নাম জোসনা,
জ্যোৎস্না না আপনার নাম কাকি? জ্যোৎস্না মিলছে, ঠিকানা ময়মনসিংহ মিলছে। ভাই বোনের সংখ্যা 3 জন, আপনি যখন ছিলেন 3 জনই ছিল, তাসলিমা, তানজিমা, শামীম 3 জনই ছিল। আচ্ছা, আপনি হারায় গেছেন 1999 সালের 9 মার্চ, এখানে তারিখ দিয়েছেন আপনি। ওনারা এক্সাক্ট তারিখটা বলতে পারতেছে না, ওইভাবে আমার কাছে আছে 8/3/99 মার্চের 8 তারিখ। দেখেন, আপনি বলছেন 9 মার্চ, উনি বলছেন 8 তারিখ। কারণ আমি তো সেদিনই ঢাকা থেকে আসছি। এক্স্যাক্টলি, তার মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, মামাতো ভাই একজন ছিলেন, নাম মনে নাই। মামাতো ভাই ওই সময় কে ছিল? মামা আমার ভাই। মামাতো ভাই মানে হচ্ছে মামার ছেলে। মামির সাথে ঝগড়া হয়েছিল, একজন ছিলেন, তবে নাম মনে নাই। মামির সাথে ঝগড়া হয়েছিল মামার। ছোট বাবু, ছোট বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করেন কি হয়েছে। ছোট হয়ে বাবুটারে নিয়ে মামা আইসা পড়ছিল রাগ কইরা। এটা তোমার বড় কালা মাইনি চিনগা নেপাল চিন। ওরা তো তোমার মামার সম্পর্ক বিচ্ছিন্ন। আমি বলছিলাম ভাইয়া যে হয়তোবা আমি যে একটু ধারণা যে ওনাদের সম্পর্কটা নাই। আচ্ছা, উনিও সেটাই বলছে, আপনার মামা যে বাইরে যিনি আছেন এই ভিডিওতে আছে, সম্পর্ক ছিল না, কিন্তু উনি পাশাপাশি থাকতেন, এই ভদ্রমহিলা পাশাপাশি থাকতেন। আপনারা দুজন এখানে নাম বলে ফেলছেন, আমি নামটা এখানে প্রচার করবো না, আমি নামটা মিউট করে দেবো যেহেতু তার এখানে প্রেজেন্ট নাই। আপনি বলছেন যে কারো কোনো ক্ষতি চান না, এবং আমরাও চাই না এই ভিডিওর মাধ্যমে কারো কোনো ক্ষতি হোক, সবার প্রতি সম্মান। এবং ছোট মানুষ ওই অবস্থায় বলছে, ঘটনা হয়তো অন্যটাও হতে পারতো, এটার উপর বেসিস করে আপনারা কখনোই ভদ্রমহিলাকে কোনো দোষ দিবেন না। আমি একটা কথা বলি কাকা, আপনি আজকের এই ঘটনায় দুইটা জিনিস দেখতে পারেন। এখন কি দেখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। একটা হচ্ছে যে আল্লাহ আপনাকে এই ঘটনার মধ্য দিয়ে আপনার মেয়েটা ফিরাই দিচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে এই ঘটনা কেন ঘটছে, যেটার কারণ আপনি মনে করতেছেন ওই ভদ্রমহিলা, সেটা মনে করে আপনি ওই ভদ্রমহিলার নামে অনেক কিছু করা শুরু করলেন। এখন আপনি কোনটা করবেন সেটা আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি মেয়েটা পাচ্ছেন, যদি পান, যদিও রাজি থাকে, তাহলে এইটা কি আপনি বড় করে দেখেন, কিভাবে হয়েছে, কেমনে হয়েছে, কোত্থেকে গেছে না গেছে, এগুলো কোনোভাবেই বড় করে দেখা যাবে না, আমার আল্লাহ সব কিছু তাই না? আল্লাহর উপর ছেড়ে দেন, যে যদি কেউ এই ঘটনার পিছনে অপরাধ, এটাই করবেন। এবং করছে এই যে ঘটনাটা করছে যে এর মামার যে বেশাদি, না কাকা, আমি বলি যেই করুক না কেন, এটা তো আপনি ধারণা করতেছেন, উনি যেটা বলছে সেটা ওনার জীবনে হয়তো সত্য অথবা সত্য না, আমরা তো কেউ দেখে আসি না কাকা। কিন্তু এই আপন ঠিকানার কোনো কিছুকে কেন্দ্র করে কারো কোনো ক্ষতি হোক, কাউকে গিয়ে কোনো দোষ করা, ব্লেম করা, এটা করা যাবে না। বরং আপনি যদি আপনার মেয়েটা আপনাকে মেনে নেয়, আপনি যদি মেয়ে দাবি করতেছেন, তাহলে এইটাই নিয়ে আপনি সুখী থাকেন। আল্লাহ তো আপনাকে আজকে এরকম একটা ঘটনার মুখোমুখি নাও করতে পারতো, ঠিক আছে, তাই না? আর ক্ষমা হচ্ছে আপনার এখানে দিন আসে তো না, আমার এখানে আল্লাহ ভাবে মিলাই দিচ্ছে, কিন্তু এখানে কথা হচ্ছে কি শোনেন, ক্ষমা হচ্ছে মহত্তম গুণ, তাই না? এই গুণ কার আছে? এই গুণ আল্লাহর। আল্লাহ সবসময় ক্ষমা করতে পছন্দ করেন। তো সেই জায়গা থেকে আপনি শুধু যদি আজকে মেয়ে মেনে নেয়, আপনি মেয়েটাকে পেয়ে খুশি থাকবেন। মেয়ে কেমনে হারাইছে, কিভাবে হারাইছে, ওগুলো মাথায় আনা যাবে না। এটা হচ্ছে আমার জায়গা থেকে অনুরোধ, কারণ প্রত্যেকটা ঘটনার কিছু সাইড ইফেক্ট থাকে, আমি ওই সাইড ইফেক্টে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, যা কিছু মনে আছে এর মধ্যে বলছেন মা অসুস্থ ছিলেন বলে তার নানি তাকে নিয়ে ঢাকাতে নানির বাসায় বেড়াতে আসে। আপনি কি ওই সময় অসুস্থ ছিলেন? আচ্ছা, মামির সাথে বাজারে যান, অনেক দূর হাঁটতে, 2টা ব্রিজ, এবার মামির সাথে হারাই যাওয়ার ঘটনা, গ্রামে লালমাটির রাস্তা ছিল, এটাও বলছে। স্বামী পানিতে পড়ে গিয়েছিল, এটাও পাইছেন। মামা তো ভাই ছিলেন একজন, সেটাও একটু আগে আসছে, কিন্তু তার নামটা মনে নাই। কপালে কালো তিল ছিল, যেটা এখন আর নাই, এটাও মিলছে। তার মানে আপনি যা বলছেন এখানে 100তে 100 মিলছে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যদি মনে করেন এটা আপনার পরিবার, আপনি যদি মনে করেন যে না, এর পরিবার না, আল্লাহ যেমন মিলে সেটাই তো বেশি। হেয়ার হ্যাঁ মুখ এলাকায় সবাই তো দেখতেছে, আমি কখনো এলাকায় তো কালি কইতাছ কি ভাই নিতাম, এলাকায় তো আওয়াজ পড়ে গেছে না? এরা বাড়ি নিল মাটি ডাবায় মানছে এই যে হেমেটা নিছি, বাজ বান্ধে দিছি, বাজার বান্ধে দিছি, স্যালাইন ছিল টাঙ্গাইছি, মেয়ে খুব দুর্বল হইটা। আচ্ছা, বাড়ি দিয়ে বার বান্ধে দিছি, মানুষে খালি দেখছে। আচ্ছা ঠিক আছে, আমি মানুষে কইতেছে হে আগে আনছি, আমি না আনছি, হে যাও আমার কাছে আছে, এটাও আপনার মায়া, এটাও আমি আনছি। আপনার এই মায়া যদি আপনাকে নিয়ে খুশি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মায়া খুশি না থাকে, যদি নিজের বাপ মারে খুঁজতে চায়, যদি মনের মধ্যে আগ্রহ থাকে, কোনো কিছু যদি মনে থাকে আপনার মায়ের মতো, আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে, পাইলো তো পাইলো, আর না পাইলে আপনার কাছে থাকবে আলহামদুলিল্লাহ। মাথাটা কাটা টেঙ্গো চিলি, আচ্ছা, কোনো সমস্যা নাই, এ যদি রাজি থাকে তাইলে, আর না হলে দরকার নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনার পরিবার এটা আলহামদুলিল্লাহ। এরপরে যদি আবার কেউ এসে দাবি করে যে বলছিলেন 2টা, আর কোনো তথ্য আসছে না, আসবে না, এই নামে মিলাইতে আর কেউ আসে নাই কাকা, সবকিছু ওপেন করে দিলাম, আপনার বাড়ির ঠিকানাও বলে দিলাম, হের বাড়ির ঠিকানাও বলে দিলাম। এরপরে যদি কেউ বলে যে এইটা আমার মেয়ে, যাবো এর কাছে, যাইবো আপনার কাছে, যাইবো পুরো দুনিয়ার কাছে, সারা জীবন থাকবে এই ভিডিও, ওপেন থাকলো। আর ডিএনএ টেস্টের বিষয়টা বা অন্যান্য যে বিষয়টা, সেটা আমরা ওনাদেরকে উৎসাহ দেই। ওনারা যদি মনে করেন ডিএনএ টেস্ট করবেন, ওনারা করবেন, যদি মনে না করেন করবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, সম্পর্ক জিনিসটা এটা হচ্ছে ভালো সম্পর্কটা আল্লাহর রহমত। এই যে মার সাথে আজকে মেয়ে মিললো, বাপের সাথে মেয়ে মিললো, আজকে 1999 সাল, তার মানে
প্রায় 22 বছর পরে এই ঘটনাটা ঘটছে। এই যে 22 বছর ধরে বাপ খুঁজে বেড়াইছে, মা খুঁজে বেড়াইছে, ও খুঁজে বেড়াইছে, 22 বছর পর এত সুন্দর একটা মুহূর্ত, বাকি 22 বছরে এটা এরকম থাকবে কি থাকবে না, সম্পর্ক ভালো থাকবে কি থাকবে না, সেটা ওনাদের উপর নির্ভর করে। ঠিক বলছি না কাকা? তো আমরা মনে প্রাণে চিন্তা করবো পজিটিভ, ভালো থাকুক। কিন্তু যদি এরকম হয় নেগেটিভ, ভালো না সম্পর্ক, সেটার দায়িত্ব আমরা নিতে পারবো না, নিশ্চয়ই নিতে পারবো না। কিন্তু আমরা দোয়া করি যে সারাটা জীবন যেন ওরা সুখে থাকে, ভালো থাকে। কাকা, মেয়ের সাথে মেয়ের জামাই আছে, 3টা রাতি পাইছেন, আর কি চান? সারাটা জীবন অনেক কষ্ট করছি। আমার কপাল আমার কষ্ট লেগে তো ভাবের ঘুরে যে আমার সন্তানটা খুব কষ্ট। আমি অনেক কষ্ট করছি। আমি খালি কইছি আল্লাহ আমার দুনিয়ায় কেউ নাই, আমার বাবা মিলাই দাও। আল্লাহ মিলাই দিছে। আমার সবাই খালি করে দিয়ে দিন, মানুষ খোড়া দেয় তো চর্ম ঠিক নাই। আল্লাহ, আমি আল্লাহর কাছে 10 টাকা নফল নামাজ বানছি গো মা, আল্লাহ যেন আমার মিলাই দেয়। এই কাজটা আপনারা কেউ করবেন না প্লিজ। আমার বাচ্চাটি কারো আদর পায় নাই, আমার এই দুধের যে শিশু নিয়ে আমি তাসলিমার একটা মেয়ে আইসা পড়ছে লগে মাজার মেয়েটা আইসা নিয়ে আসছেন? পড়ছে। হ্যাঁ, নিয়ে আইসা সবাইকে নিয়ে আসবো পড়ছে। স্টুডিওতে। কান্ত হেরা বাইতেছে যে কান্তছে মেয়ের সাথে নিয়ে না হইলে মেয়েটা আমার অসুস্থ। ফের হইছে, দুই মেয়ে হইছে। আর এই যে ভাইসি আর আপনার হেদা ফের হে মেয়েটা বাইতে একটা ছেলে সমাধান ছিল। এটা আমরা এলাকার মানুষ ছিল, মাসি বাড়ি সবাইকে নিয়ে আসবো। মনে হয় যে একটা কিছু যেমন আপনার শিখায় থাকে নিবার আমার পরিবারে হাত পা কিছু লগে এই যে আমি অন্তত 50টা মেয়ে ছেলে দিচ্ছি। আমি কইছি না যে এই যে গোডাউনে আইছি আমি, আমার কোন জায়গা একটা বাইরে সন্তানের কষ্ট সাকা দিবি একদিন না, কাটাইছে আমার জান দারুণ এলাকা সাকা একদিন কাটায় তারপর গোবরে মেয়ে দেখে আমার কইতাছে এদিন 100 টাকা মুড়ি খাই, 100 টাকা জানা দিতে দুদিন গেছি, রাত্রে 8টার সময় গেছি। মেয়ের এইদিকে রাখছে ম্যাডামে এই ডাক্তার এই ঢাকার মধ্যে হ্যাঁ বিরাট ডাক্তার রাবি কাকা কইতাছে এই যে মেয়ের আগলা বাসার মধ্যে রাখলে দেখাচ্ছে তোমার আব্বু নাকি, যা বললা কইছে যে এটা আমার আব্বু না। এবারে দিয়েছে আমি তৈনাইত নাই, টেবিলের মধ্যে খাবার টাবার আইনে কত কিনে কিছু করল। আমি বলি এখন আমার মরো 31 দিন কাটাইছি, না 27 দিন কাটাইছি এই মেয়ের খোঁজের জন্য। হ্যাঁ মেয়ের কাছে মেয়ে দেখা না, হ্যাঁ মস্ত লাগাইছি। মন্ত্রীর বাসায় গেছি, অনেক কষ্ট। এই মেয়ের খোঁজের জন্য। হ্যাঁ মন্ত্রী দিল মেয়ে দেখবো, ঠিকানা লইয়া মন্ত্রীর বাসার কাছে ইয়া ডেলিভারি দিছি। তাকে দানহটিতে হেরা যাবাই নেওয়া লাগে, এবার সাথে লয়ে গেছি। গেব করে দেখি হারে রাইতে 8টার সময় দেখি হারে আমি হাঁটিল, আমি আর বাদ দিতাম না, শেষ। আমি হারিয়া টাঙ্গাই স্টেশনের মধ্যে সারা রাত বইয়া কাটাইছি, কাটাই হারিয়া যারা ফাতারে মমিসিং আসছি। একটা বাপের কি চিন্তা হইতে পারে ওই সময়টাতে? আপনি একটু জিনিস চিন্তা করে দেখেন তো, ছোট একটা বাচ্চা হারাই গেছে। আমি সবসময় ভাবছি এই বাচ্চা না হারাইলে আমার বহুত কিছু অর্থ সম্পদ থাকলে হইলে আমি সবসময় ভাবছি যে হয়তো বা আমার নানিরে আমার বাপের দোষারোপ করে আমার মারা জানি কত কিছু করে, না 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 মা, আল্লাহর মতো কিচ্ছু না, আমার একটা কথার কষ্ট দিছে না যে আমার নানি হারায় ফেলাইছে আমারে। না, না, কারণ গ্রামের সবাই তো জানে নানির সাথে বেড়াতে যে হারায় গেছে। আমার একটা কথার কষ্টও কোনোদিন উনি দিছে না। কেন কিছু আমি কেউ আল্লাহর কাছে আমি কইছি আল্লাহ আমার ভাগ্যে আমার আছে। সত্য জিনিস খালি তো চিন্তা করছি হিন্দুরা তো করে না, খারাপের হতে পারে না, বাল্লারা তো করে, এই কামনা তো করে নামাজ পড়ি আমরা সত্য আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি দেও আমার সন্তান আমার কাছে ফিরাই দিও, আমার সন্তান আমার কাছে আর তুমি এরে হেফাজত করে রাখিও। হেফাজত তোমার কাছে হেফাজত চাই যে এটা কোনো খারাপের হাতে রাস্তায় যায় না। আল্লাহ আপনার দোয়া কবুল করছে বলে আজকে এই ঘটনাটা ঘটছে। আমার মেয়েটাকে আমার আবার একটু করছে একটু হালকা পাতলা নাম দশ নামাজ টামাজ পড়তে হবে। না করছে না ওনার 3 ছেলে মেয়ে, বড় ছেলে মাদ্রাসায় পড়তেছে, আমার বড় ছেলে আল্লাহ দিল হাফেজি পড়ে। কোরআনের হাফেজ হচ্ছে। আর কি চান? মাশাআল্লাহ। আমার ছেলে কইতাছে যে তোমরা জানো যা এর ছেলে কই আমরা দোয়া করি, আমরা 27 দিন পরে আরামির পর 27 দিন পরে যে ছেলেটা যে আমার হাফিল করছে এই ভিডিও হয় হাফিল করছে কষ্ট করে আছে। হ্যাঁ, হ্যাঁ তো দেখছে ওনা কিচ্ছু জানে না, এই বোনের পায়ে হার্ট ফেল করছে। বই ছবি দেখে কথা হইলে হাফিল করছে। এই যে আসছে ও তো দেখেও নাই ওরে, না এই যে ও হারাই যাওয়া 27 দিন পরে হইছে। 27 দিন পরে ও তখন আপনার কনসেপ্ট ছিল, ও পেটে বাচ্চা ছিল, কথা বলছি। তাহলে তো আপনার এটাও মনে থাকার কথা। আমি এটা বলছি তো, বলছেন না যে আমার মা প্রেগন্যান্ট ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, সব সঠিক এক কথা, একটাও মিস নাই, সব সঠিক। এরকম তথ্য আর আমি কোনোতেই পাইছি না।
তো চলেন এবার তাহলে সবার সাথে দেখা করে দিই, আল্লাহ ভরসা। হ্যাঁ, খুশি তো? জীবনের সেরা উপহারটা আজকে পাইছেন, মনুষ্য জীবনের সেরা উপহার। বাহিরে সবাই আসছে, সবারই নিয়ে আসছি, উপরে নিয়ে আসছি, সবার সাথে দেখা করে দিব। তুই আমার সাথে যাইবা যেতাম না, দেশ দেখতাম না। না তোমার দেশে দেখবো, আমার স্বামী অনুমতি নেই, আমার স্বামী দেখ যাবে কাকা, সমস্ত কিছু সুন্দর করে, ওরা তো শ্বশুর পক্ষ আছে, তাদের সাথে কথাবার্তা বলে তারপরে সুন্দর করে দুই পক্ষের সাথে মিলায় তারপরে নিয়ে যাবেন মেয়েরে। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলো, আসসালামু আলাইকুম। বসুন বসুন আসুন। দেন আপনারা আপনাদের মতো করে পরিচয় করে দেন, আমার কাজ তো শেষ। কার সাথে কি? আর এই যে নাজিব, আর এই যে তোমার মামা, এই যে তোমার কাকা, ছোট কাকা, সবাই উনিয়া ভালো লেগেছে। ঢাকা আছেন যারা তারা আছে। আর এই যে তাসলিমার জামাই। আসলো না তো না, তোমার আমার নাম বলতে পারলাম না। আমার নাম হুসেন। আপনার এই মামা, এই মামারই ওয়াইফ ছিলেন তিনি, এটার কথা বলা হয়েছে। আল্লাহ, আপনি আসেন, আপনি তো জামাই না, আসেন। সবাই ফোনটা একটু বন্ধ রাখি, হ্যাঁ, কিছুক্ষণের জন্য। আচ্ছা, উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড। হ্যাঁ, তো ক্যামেরা চালাই ছাড়বে, হাত দিয়েও। হ্যালো, আচ্ছা, ওনার হাজব্যান্ড হচ্ছে ইনি, আর এই হচ্ছে আপনাদের কি হলো, নাতি হয়তো, দুইটা দেখলেন, আরেকজন আছে মাদ্রাসাতে। আপনি চলে আসুন, সামনে চলে আসুন। ওনার কথাটা একটু বলি স্পেশালি, যেটা হয়তো ভিডিও দেখলে বুঝবেন। এই ভদ্রমহিলা হচ্ছে আমার অনুষ্ঠানটা দেখতো, হ্যাঁ, উনি কিন্তু জানতো না আমার অনুষ্ঠান সম্পর্কে। তো এই ওনাদের অফিসেই হচ্ছে কাজ করতো আপনার মেয়ে, ঠিক আছে। তারপরে ইনি উৎসাহ দিয়ে হচ্ছে হলো ওনাকে আমার অনুষ্ঠানে নিয়ে আসে। তো এই আপনার শারমিন না, আপনার নাম শারমিন, এই শারমিনই হচ্ছে হলো অনুষ্ঠান দেখে ওকে উৎসাহ দিছে। তো আল্লাহ হয়তো ওনার মাধ্যমে কাজটা করাইছে আর কি, যে কারণেই হচ্ছে হলো আজকে এত সুন্দর একটা ঘটনা ঘটলো। আর ওর জন্যই আমি এগুলো দেখছি। ও বলছে যখন তখনই সাথে সাথে যায় যে আজকে কি হয়। আমার কাছে রেসপন্স ছিল না, আমি মানুষের থেকে খুঁজে দেখছি, দেখি বিষয়টা কি। যখন দেখছি তখন সাথে সাথে ওরা ফোন দিচ্ছে, শারমিন এটা কিভাবে মনদের কাছে পৌঁছাবো। বলছে আপনার সমস্যা না, আমি ইমেল করলে ইমেল দিয়ে যাইতে পারবেন। তারপরে হচ্ছে তো পুরো ঘটনাটাই তো বলবো, সেটা আর রিপিট না করি আমরা। তো ঠিক আছে, আপনি খুশি? উনি স্বীকার করছে ওনার পরিবার এটা পুরোটা দেখলে? খুবই খুশি। মানে যখনই শুনছি যে উনি মানে ছোটবেলায় হারিয়ে গেছে, আগে শুনছি আর উনি 7-8 বছর আগে, তখন থেকে এটা মানে কাজ করতো। যদি আমি ওনার ফ্যামিলিতে খুঁজে দিতে পারতাম, এরকম কিছু কাজ করতো। কিন্তু মানে এটা আপনি ভিডিও দেখার পরে তখন আমি মানে একদম ঠিক হয়ে গেছি যে আমি হয়তো খুঁজে দিতে পারবো। তো এই মানে তারপরেই যে আপনার ইয়েতে মানে যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। জামাই মানুষ, আপনি তো খুশি নাকি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিশাল এক পরিবার পাইছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার হ্যাঁ, এই যে নাতি নাতি সবাই পাইছেন। আচ্ছা, একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সবার প্রতি, সেটা হচ্ছে উনি যে তথ্য বলছে যে এই ভদ্রমহিলার মাধ্যমে হচ্ছে হারিয়ে যাওয়ার ঘটনাটা, এটা নিয়ে আপনারা আর কিছু করবেন না। এটা নিয়ে আপনাদের সবাইকে আমার বিনীত অনুরোধ, কারণ ছোট মানুষ, তার এটা মনে আছে ঘটনা অন্যরকমও হইতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এই ঘটনার মধ্যে দিয়ে কারোর সাথে কোনো কলহ না, ঝগড়া জানা, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। হ্যাঁ, তো উনি যেটুকু আপনারা ওনাকে পাইছেন, উনি স্বীকার করছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা নিয়ে আপনারা আগাবেন, ঠিক আছে না কাকা? এটাও কিন্তু আমি ভিতরের দিকে আপনাকে বলছি, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা শেষ করি। আপনার না, আর সত্য মিথ্যা থাকা দরকার নাই, আমাদের বিষয় আর যাবোই না, এই হচ্ছে বিষয়। ওনার পরিচয়টা উনি আসেন এদিকে। ও আপনার বন্ধু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
গ্রামের সবাই অপেক্ষা করতেছে। এখন কি করবেন আপনি? তো জামাই আপনার সিদ্ধান্তের উপরে অনেক কিছু। এখন যাবেন তো ওদের বাড়িতে নাকি দেখা সাক্ষাৎ তো করবেন ইনশাআল্লাহ? ওনাদের মায় ওনারা নিয়ে যাবেন, আমি কি বাইরে রাখতে পারবো? না সেটা না, কিন্তু আপনাকে তো যাইতে হবে, সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। ওনারও ইয়া ছিল যে শ্বশুর শাশুড়ি পাওয়ার জন্য অনেক ইয়া ছিল যে আমার শ্বশুর শাশুড়ি নাই, আচ্ছা। এখন পাইছি সেই কথাটা বলতে পারবে না। না সেটাই, এখন সবাই মিলে আপনারা হলো শুনতে বলছে যে আমার যদি কখন আল্লাহ তৌফিক দেয় আমি ময়মনসিংহ যাইয়া খুঁজে দেখি। সব থানা জেলায় দিয়ে আমি খুঁজে বার করব, আল্লাহ যদি আমার তৌফিক দেয় তখন আমি যাবো অবশ্যই বলছে উনি। গ্রাম না কোথাও শুনে করে যাক আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন আপনারা। এই হচ্ছে বিষয়। আরিফ ভাই কানেক্ট করতো, আরিফ ভাইকে ফোন করতে আমি ভুলে গেছি। আমাদের কিছু ফর্মালিটিস আছে, কিছু সাইন টাইন করতে হবে, যে আপনারা বুঝে পাইছেন, আপনারা মেনে নিছেন। হ্যাঁ, এটা সাইন করলে তারপরে আমাদের কাজ শেষ আর কি। ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করবেন আমাদের সবার জন্য। এটা আরিফ ভাই কানেক্ট করো। সরি, ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট হলো অনেকদিন পরে।